আজকে আমি এই যে যে ময়লা আবর্জনা ভাবতেছেন, এই ময়লা আবর্জনা দিয়ে আবার এখন কি করব। তো এটা ছিল কলমি শাক যেগুলো আমি হচ্ছে খাওয়ার জন্য বেছে রেখেছি। একটা ভাজি করব আর একটা হচ্ছে চচ্চড়ি করব, তার জন্য আলাদা করে রাখলাম। তো আমার কাটা বাছা শেষ। এখন এইগুলো যে কি আছে ময়লা আবর্জনা, এগুলোকে কি আমি ফেলে দিব? নো নো নো, এগুলো আমি ফেলে দিব না। এগুলোকে দিয়ে আমি পুনরায় তাই পুনরায় আবার আমি শাক তৈরি করব। তো শাক আবার আমি শাক, হ্যাঁ ওকে, এটা দিয়ে এখন আমি আবার শাকের চাষ করব, কলমি শাক চাষ করব। কিভাবে জানো? চলো দেখাবো। তো এই যে আবর্জনা এখন কিন্তু ফেলবো না, এটাকে দিয়ে আমি কিভাবে কলমি শাকের চাষ করি সেটা আপনাদের সঙ্গে A to Z শেয়ার করব। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই যে আমার সোনার চান পিতলা গুগু, এই পিতলা গুগু এই যে কি করে, পিতলা গুগু সারাক্ষণ আমার পিছনে পিছনে খালি আমাকে জ্বালায়। আমি এই শাক বাঁচতে বসছি, এই যে ঝোল দিয়ে 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 আমার উপর আসতেছে। একটা আর্মির মতো গুল্লা দাও তো, দাও তো দাও তো দাও। ও হইতেছে না। তো যাই হোক, আগের যে ভিডিওটায় আমি দেখিয়েছিলাম যে আমি কিভাবে বোতল সংরক্ষণ করে রাখি, এখন সেই বোতলটাকেই কিন্তু আমি কাজে লাগাবো বন্ধুরা। এই যে দেখুন আমি কিন্তু বোতলটাকে কিভাবে রেখেছি, বোতল অনেকগুলো বোতল আমি কিন্তু এই যে এইভাবে করে আমি কালকে জমিয়ে রেখেছি। কালকে কিন্তু এই টিপসটা আমি শেয়ার করেছিলাম, অবশ্যই ভিডিওটি দেখ। বোতল একটা খুলে নিলাম। তো এই বোতলটাকে আমি নিয়ে যাচ্ছি। তো এই বোতলে করেই হচ্ছে আমি আমার কলমি শাকের চাষটা করব। তো বোতলটা আমি রেখে দিচ্ছি। এখন আমার লাগবে একটা ছুরি বা বটি, বটি দিয়ে হলেও হবে। সায়ান, তুমি কি আমাকে একটু হেল্প করবে? কেন, আমাকে একটু হেল্প করা যায় না? গাড়ির ভিতরে আছো কেন? একটু হেল্প করলে কি হয় আমাকে? সায়ান অবশ্য আমাকে অনেক হেল্প করে। তো আচ্ছা যাই হোক, হেল্প করতে হবে না, আমি শুধু এই তুমি এই শাকের পাতাগুলো ছিঁড়ে দিবা আমার সাথে, হ্যাঁ? তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মার হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি শাওয়ারে যাব, মজা করে শাওয়ার করব, হ্যাঁ? ওকে হ্যাঁ আচ্ছা, আমি তাহলে বোতলটা কেটে নিই বন্ধুরা। কিন্তু কলমি শাক ভাজিও খেতে পছন্দ করি, চচ্চড়ি ছোটো মাছ দিয়ে এটা আরও বেশি পছন্দ করি। এই জন্য চচ্চড়ির জন্য আমি যে একটু বড় করে কেটে নিয়েছি, আর ভাজির জন্য কিন্তু এই যে কুচি করে কেটেছি, একটু আরও কুচি করা যাইতো, তো ওভাবে করে আমি তাড়াতাড়ি করে কেটে নিয়েছি। কালকে হচ্ছে এই শাকগুলো সন্ধ্যায় নিয়ে আসছিল। তো আমি হচ্ছে এখন বোতলের মাঝখান থেকে কেটে নিব। বোতল আমার কাছে যেহেতু তো অনেক আছে, আমি চাইলে দুইটা সাইড ইউজ করা যাবে, কিন্তু আমি দুইটা সাইড আর ইউজ করব না। এই তো এখান থেকে কাটি। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, ছুরি দিয়েও করতে পারেন, এন্টি কাটা থাকলে তাও দিয়ে করতে পারেন, আপনাদের খুশি। তো আর যদি চাই এইটাও ব্যবহার করা যাবে। এটার মুখটা ভালো করে লাগাইলাম, এই যে লাগিয়ে দিয়ে এভাবে চাইলেও ব্যবহার করা যাবে, ইচ্ছা খুশি দুইটাই ব্যবহার করা যাবে। আচ্ছা, এই পানির বোতলটাকে এই যে আমরা রাখলাম সাইডে। এখন এই যে চলে আসি আমাদের ময়লা আবর্জনা নিয়ে চলে আসি। পানির বোতল আমাদের কত পানির বোতল আছে, তুমি এই দুইটা পানির বোতল নিয়ে এত টেনশন? তুমি আমাকে এই পাতা ছিঁড়ে দাও, তাহলে দাও। পানির ভিতর থাকো আর গাড়ির ভিতর থাকো, তুমি একটু মাকে হেল্প করো, তাড়াতাড়ি করে দাও। আফটার 7 days পর আমি আপনাদের সঙ্গে এই যে আজকে যে কাজটা করছি এইটা আজকে এই পর্যন্ত তো দেখাইলাম। এরপরে যেদিন কলমি শাক আমার অনেক হবে, দোয়া করবেন, সেদিন আপনাদের কলমি শাক তুলে আবার দেখাবো। তো কারণ আমি যদি সেই 7 দিন পর্যন্ত অপেক্ষা করে আবার ভিডিওটা খুব মিলাইয়ে দিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো আজকে শুধু জাস্ট আমি কলমি শাক যখন বাজার থেকে নিয়ে আসবে তখন আর ফেলে দিবেন না। এই যে দেখুন আমি যেভাবে করে কলমি শাকগুলোকে বেছে নিলাম, জাস্ট পাতাগুলো কি, এই পাতাগুলো এমনিতেই মরে পচে যাবে। কারেন্ট চলে গেল, তো একটু ফ্ল্যাশ দিয়ে দিই, নাহলে বেশি অন্ধকার হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে এইগুলোকে এইটাই দিব না, এইটাই দিলে আমার মনে বারবার খালি এরকম পড়তে থাকবে। বা চাইলে দেওয়াও যাবে, আরেকটাও আছে পট, ওটার মধ্যে বসানো যাবে। জাস্ট পানি দিতে হবে। তো
সমস্যা হবে না। তো ভালো ভালোগুলো দেই, কারণ এতগুলো তো তুই আর কতগুলো চাষ করা যাবে। এগুলো কিন্তু বিশ্বাস বিলিভ, এর আগেও আমি অনেকবার এইভাবে করে কলমি শাক চাষ করছি। তো আমার কিন্তু অনেক কলমি শাক হয়েছে। তখন সায়নবাবু অনেক ছোট ছিল। তখন করতাম কি, যখন ও মানে একটু খাওয়া শিখছিল, 6-7 মাস বয়স, 6-7 মাস কি বা 8, হ্যাঁ এখন তো তুমি বড় হয়েছো, 8 মাস বা 10 মাস বা 11-12 মাস বয়স যখন ওর ছিল, তখন হচ্ছে যখন চুপ, তো যখন হচ্ছে ও খিচুড়ি খেত, ওকে খিচুড়ি রান্না করে দিতাম, তার ভিতরে সবজি সব কিছু দিতাম। তো সবসময় প্রতিদিন তার শাক থাকতো না, তখন করতাম কি, কলমির এই আগায় যে যেমন আগা আছে না, যে কলমির মাথা, এই মাথার থেকে এরকম তুলে নিয়ে কচি কচিগুলো কুচি কুচি করে দিয়ে আমি খিচুড়ির মধ্যে দিতাম। এখন এইটার মধ্যে হচ্ছে আরও বেশি করে দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, এটা কিন্তু আমার কমপ্লিট একদম। এই পাতাটাও ফেলে দেবো। তুমি ছিঁড়ে ছিঁড়ে শুধু রাখো, সুন্দর করে রাখো। তুমি এই জায়গায় দাও, তুমি আলাদা একটা গাছ লাগাবা, দেখি সায়ানের গাছ কেমন হয়। সায়ানটা আর একটা আলাদা বোতল কেটে দেবো। হ্যাঁ, এরকম বড় বড় ডাল যেটা না বুঝছো, ওইটা দাও, ওইটা দাও, তাহলে ভালো হবে। তুমি আলাদা এরকম করে রাখো কয়েকটা, তোমাকে আলাদা আর একটা গাছ দিব। দেখি সায়ানের গাছ ভালো হয় নাকি আমার গাছ ভালো হয়। বন্ধুরা, কারটা ভালো হবে দেখি। সায়ানকে কিন্তু আমি গাছ লাগানোর প্রতি মুটকিতে দিব, মুটকিতে আচ্ছা ওইটাই ও দিবা না, সমস্যা নেই। মুটকি ভালো করে টাইট করে আটকাই দিলে আর পানি পড়বে না, বুঝছো? তখন এটাকে আমি ওই জায়গায় আর একটা ছোটো আছে, ওইটার ভিতরে বসাই দেবেন, তখন আর এটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। কারণ এই যে দেখছেন, কালকে আমি এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে বোতল আমরা ফেলে না দিয়ে কীভাবে এটাকে ইউজ করতে পারি। আমি 5 লিটারের তেলের বোতল আছে না, সেগুলোর মধ্যে দিয়েও অনেক চাষ করছি, অনেক কলমি শাক হয়েছে। তুলে রান্না করে মোটামুটি ছোটো সায়ান একদম ভেজাল মুক্ত ফ্রেশ পানি, মাঝে মাঝে শুধু জাস্ট খালি পানি দিবেন আর কিছু না। কলমি শাকে তো শুধু পানিতেই ভালো হয়। তো এই যে আমরা মা ছেলে মিলে কিন্তু কাজে লেগে নেমে পড়ছি। সায়ান হচ্ছে আমার সব থেকে বেস্ট বন্ধু। যদি এখন বর্তমানে কেউ যদি জিজ্ঞেস করে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি, তখন আমার বন্ধুর লিস্টে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আমার সায়ান। তোমার প্রিয় বন্ধুকে বলো। সায়ান, তোমার প্রিয় বন্ধুর নাম কি বলো? তুমি আমি তোমার প্রিয় বন্ধু, আমার নাম কি? ছনিয়া। তোমার প্রিয় বন্ধু ছনিয়া। গাইস দেখছেন, আপনারাই বলেন মা আর ছেলের বন্ডিং আসলে কেমনই হওয়া উচিত, বন্ধুর মতো। কারণ সত্যিই ও আমার বন্ধু, কারণ সে আমার সবসময় আমার সাথে থাকে। সে আমার সুখে দুঃখে বিপদে আপদে, সে আমার নারী ছেড়ে ধন, সে তো আমার বন্ধু, পরম বন্ধু। মানে ও এখন ওর আব্বুর তো বেশি সময় পায় না, সে টাইম দিতে পারে না। 24 ঘন্টা সায়ান আমার সাথে থাকে, অতএব সায়ানই সব থেকে আমার বেস্ট বন্ধু। আমার একটু ভালো খারাপ লাগলে, আমার যদি একটু মাথা ব্যথাও করে, আমি বলি সায়ান আমার না মাথা ব্যথা করতেছে, তখন সায়ান বলে মা তোমার মাথাটাকে আমি একটু টিপে দিব। আমি বলছি দাও। কি আবার সায়ানের যদি একটু শরীরটা খারাপ হয়, আমি তো দিন রাত এক করে কান্নাকাটি করে সন্তানের জন্য মা যা করে। আসলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক এত গভীর, আল্লাহ তৈরি করে দিছে এমন আত্মার টান, মানে কি বলবো, এমন সম্পর্ক, পৃথিবীর মধুর সম্পর্ক মনে হয় কোনো কিছু থেকে নাই। যাই হোক, এই যে হয়ে গেছে সায়ান, অনেকগুলো আমি তুলে নিয়েছি, এই যে অনেকগুলো হয়ে গেছে আমার ডাটা। তো দাও, তুমি অনেকগুলো করছো, গুড জব, তুমি অনেকগুলো করছো। হ্যাঁ, সায়ানও কিন্তু অনেকগুলো করছে, থ্যাংক ইউ। সায়ানের গাছটা মনে হয় বেশি ভালো হবে আমার মনে হচ্ছে, মেবি।
গাইস আপনারা বলুন শায়নেরটা ভালো হচ্ছে না আমারটা ভালো হচ্ছে? না এইটাই তোমার, যাও ভালোটা তোমার, পচাটা আমি নিব। তোমাকে আমি বেস্টটা দিই, শায়নকে আমি সবসময় বেস্টটা দিতে থাকি। তো এই যে আমার এখন কিন্তু রেডি, আমার 2টা গাছই কিন্তু রেডি। এখন আমরা এই গাছে পানি দিব। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই গাছে আমাদের পানি দেওয়া। এই গাছটারে কোনো কিছুর মধ্যে দাঁড় করাইতে হবে, শায়ন, নাহলে এই গাছটা শুধু বারবার পড়ে যাবে, ডিস্টার্ব করতেছে কিন্তু আমাদের। চলো পানি দিই, তারপর ওটাকে বারান্দায় নিয়ে রাখবো আমরা। পানি যে বোতলে করে নিয়ে আসছি, এখন পানিটা শায়ন দিবে। শায়ন পানি দাও, এটা পরে দিবা না, পানি আগে দিয়ে দাও। এটা দাও, পানি দাও, আস্তে করে এক সাইড করে পানি ডালো। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলো। রহিম দাও, আরো দাও, পানি দাও, দিতে থাকো দিতে থাকো দিতে থাকো দিতে থাকো, ঢালতে থাকো ঢালতে থাকো, আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও, ব্যাস। আর না 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 না, শেষ। ওকে ডান, হয়ে গেছে। এটা কি আমরা কলমি শাকের চাষ করতেছি, তাই না? আমরা কি কি চাষ করতেছি বলো, বলো তুমি বলো, আমরা এটা কি চাষ করতেছি? হ্যাঁ, এটাকে আমার ধরে রাখতে হবে, কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাও, বিসমিল্লাহির রহমানির রহিম, দিতে থাকো, দাও, দিতে থাকো দিতে থাকো দিতে থাকো, ব্যাস ডান, হয়েছে। এই যে দিছি, হয়েছে। এখন আমাদের 2টা গাছই কিন্তু রেডি। এখন চলো আমরা গাছগুলোকে নিয়ে যাব বারান্দায়, শিফট করব বারান্দায়। তুমি এটা নাও, এটা হাতে নাও, আমি এটা নিই। ওকে, তারপর এটাকে আমরা আবার অন্য আর একটা টপের ভিতরে রাখবো, যাতে এটা না পড়ে যায়। হ্যাঁ চলো চলো, দাঁড়াও মোবাইলটা খুলে নেই স্ট্যান্ড থেকে। রাখো, রেখে দাও, ব্যাস। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটাকে কিভাবে রাখবো? এই যে একটা টপ ছিল আমার, তো এই টপটা কিছুই ছিল না, মাটি, গাছ লাগাইছিলাম, পুদিনা গাছ হয় নাই, এইটার ভিতরে এটাকে বসাই দিলাম। এখন আর কি হলো, এটা পড়বে না, তাই না? তখন এটাকে আমরা রোদ্দুরে সুন্দর করে রাখি, এখানে রাখি, বেশ। এই যে আমাদের বোম্বাই মরিচ গাছ হয়েছে, আমাদের হচ্ছে ফুল ফুটছে গাছে, আমাদের ঔষধি তুলসী গাছ। এখন লাগিয়ে দিলাম আমরা কলমি গাছ, কলমি শাকের গাছ, অ্যালোভেরার গাছ, পাথরকুচির পাতার গাছ, আর এটা হচ্ছে এমনি একটা পাতাবাহার গাছ। তো এই হচ্ছে আমাদের কলমি শাক চাষাবাদের একটা ব্লগ।